যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব ওয়া হাযাল কিতাব ইসমে হাযা ইশারা। আল্লাহ বলেন আমি আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন। এ আল্লাহর বান্দা যারা আজকে বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো, লাথি মারলো কোথায়? ঘুমায়। সিরাত মানে কি বলেন? কোরআন। যারা আজকে বলে মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো, এই জিলাপি খোর হামুকের গোষ্ঠী লাথি মারতে যাইয়া কোরআনে লাথি মারলা। যারা আল্লাহর কোরআনে লাথি মারতে চায় এরা মুসলমান তো দূরের কথা, এরা মুসলমানের দোষর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার মায়ার নবী হলেন রহমত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। গোটা জগৎটা হলেন আলামিন, আলামিনের জন্য একজন রব। উনি কে? আরো জোরে বলেন। একজন হলেন রহমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দা, আমার নবী দুনিয়াতে আসলেন অন্ধকার যুগের মানুষদেরকে আলোর পথ দেখার জন্য। সাথে সাথে আমার আল্লাহ কুরআনুল কারীম দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আমি আল্লাহ মানুষের জন্য হেদায়েতের কিতাব হিসেবে পাঠিয়ে দিয়েছি। এই কোরআন মানুষকে আলোর পথ দেখাবে, এই কিতাব মানুষকে আলোর সন্ধান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকীম ইকমতিউ লা ইয়াজাল সাতু কাদিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে এরা হলো কাফের, আর কাফেরের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রেখেছি। আজকে যারা সিরাতুন নবী পালন করে না তারা কোরআনেই মানে না, কথা কয় না। আজকে যারা আমার নবীর সিরাতকে মানে না তারা কোরআনকে অস্বীকার করে। আল্লাহ বলে উলাইকা আসহাবুল জাহিম, তারা হলো কাফের, আর কাফেরের জন্য জান্নাত না জাহান্নাম। আরো জোরে বলেন এ আল্লাহর বান্দা, এই কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছেন আমার আল্লাহ। এই পৃথিবীতে ফেরাউন নামের বেঈমান ইসলাম পছন্দ করত না, পয়গম্বর ইব্রাহিমকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল। ইব্রাহিমের আওয়াজ নমরুদ নামের বেঈমান চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক না ঠিক? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দেয়। ফেরাউন নামের বেঈমান নিজেকে দাবি করলো আনা রাব্বুকুমুল আলা। কে সে ফেরাউন? এই ফেরাউন ছিল একজন সামান্য তরমুজ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? তরমুজ ব্যবসা করতেন। এরপরে কবরস্থানের দারোয়ানের দায়িত্ব পালন করেছিল। সেই ফেরাউন দাবি করলো নিজেকে খোদা, আনা রাব্বুকুমুল আলা, তার মানে আমি নিজেই হলাম বড় খোদা। আল্লাহ পাক বলে না না, আনানি আল্লাহ, আমি আল্লাহ একজন, আমি আল্লাহর পরে আর কোন রব এই দুনিয়া নাই। আল্লাহ কয়জন বলেন? সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাক
বিয়াদিহি কুলহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার মালিক কে? সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? ফেরাউন কয় আমার হাতে। ইবলিস শয়তান ডাক দিয়া কয় না, এই কওমের গ্রুপের মধ্যে এমন একজন নবী আসবে, যেই নবীর নাম হবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মুসা সারা দুনিয়ার মানুষকে ইসলামের পথে ডাকবে, তার দরের দিকে ডাকবে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে অন্য কারো দল করবে, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। অতএব দল করতে হবে কার দল? ফেরাউন করত কার দল? শয়তানের দল। মুসা নবী করত কার দল? বলেন। হাসিনা করত কার দল? শয়তানের দল। ওর স্বামী মুদির দল। কথা বলেন না? এজন্য এদেরকে চাকরি দিয়েছিল। 24 লক্ষ এরা আমার দেশে চাকরি করত বিভিন্ন সেক্টরে। রাগ করতেছেন? ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এত বড় সাহস! আমার এই জামানায় আল্লাহর পয়গম্বর আসবে। হ্যাঁ, বলে নাম কি হবে? আলে আবাতি মুসা। বলে মুসা নামে একজন পয়গম্বর আসবে, কি করা যায়? ইবলিস শয়তান কয় তাহলে সন্তান জন্ম পদ্ধতি বন্ধ করে দেয়, স্বামী যেন স্ত্রীর সঙ্গে ঘুমাতে না পারে, এই পদ্ধতি চালু কর। করোনার সময় দেন নাই, একজনের সাথে হাত মিলায় না, নামাজের কাতারে ফাঁকা 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 হয়ে দাঁড়ায়। কসম খোদার কোন নামাজই করোনায় মারা যায় নাই। যেগুলো মারা গেছে সব দুর্নীতিবাজ বাটপারের দলেরা। প্রিয় ভাইয়েরা আমার, 44 ধারা জারি করলো। কি? 1 নম্বর ধারা, কোন স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমাতে পারবে না, দিনের বেলাও ঘুমাতে পারবে না, দুইজনের ঘর হবে আলাদা। 2 নম্বর জারি হলো পুত্র সন্তান হলেই আমরা মেরে ফেলবো। র‍্যাব বাহিনীকে লাগাইয়া দিল, পুলিশ বাহিনীকে লাগাইয়া দিল, যত বাহিনী আছে সবাইকে লাগাইয়া দিল। চিরুনি অভিযান চালা শুরু করে দিল, কেউ যেন পুত্র সন্তান জন্ম দিতে না পারে। ইবলিস ভালোভাবে বুঝাইছে, মেয়ে সন্তান মারিও না, ছেলে সন্তান মারিও, কারণ ছেলেরা নবী হয়, মাইয়ারা কখনো নবী হতে পারে না। এই হাসিনা নিজে যদি পুরুষ হইতো, নিজেকে নবী দাবি করত কেন? এই কথার যুক্তি হলো 1 নম্বরে, সে নিজের বাবাকে জাতির পিতা বানাইছে। কথা কয় না কেন? তোর বাপ জাতির খেতাও না, তোর বাবার ছবির মধ্যে মানুষ প্রস্রাব করে দিয়েছে, তোর বাপের মূর্তির মধ্যে মানুষ প্রস্রাব করে দিয়েছে। ঠিক কি বলো? আমগো জাতির পিতা কয়জন বলেন? এটা গাজাখুরি কথা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা কয়জন? জোরসে বলেন, মনে থাকবে তো? অনেক বাঙালিও টাকার কাছে বিক্রি হয়ে যায় জাতির। এদের কপালে জুতার বাড়ি মারা দরকার। কথা বলে না? অনেকে আবার স্বপ্ন দেখতেছে, বেধর্মীরা আন্দোলন করতেছে, এর চোখ দিয়ে আমরা দখল করব। খুব সাবধান, তুমি যদি এদেশে থাকতে চাও চুপ করে থাকো, ব্যাঙের ছাতার মতো থাকো, মাথা ছাড়া দিলেই ভারতে পালিয়ে যাবো। বুদ্ধি বেশে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এদেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে, তাই আবুল তাবুলেই কথা বলা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ছড়িবে তালা।
আসছে বাতিল তো কাছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে চলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে নাচানাচি মেসওয়াক দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলাই আছে মানে সীমান্ত এখনো তোদের পিছে দরজা খোলাই আছে কয়টা ধুতি নিয়ে জলদি পালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে চলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে চলবে তালা বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বেভুর যারা উলঙ্গ পোনায় পশুর হালতে নিশিদিনই রয়েছে মাতাল যারা ওদের ওই ঘাটিতে তাকদীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে চলবে তালা ঠিক কিনা আর আমরা নমরুদকে চাই না আমরা ফেরাউনকে চাই না আমরা হাসিনাকে চাই না আমরা চাই একজন কোরআনওয়ালা নেতা আমরা চাই জামাত আমার ভাই সে যদি কোরআনের কথা বলে হেফাজত ইসলাম আমার ভাই সে যদি কোরআনের কথা বলে সরমনাই উজানি সরসিনা তাবলিগ পাবলিক আত্মশীতা ওয়ান্দাগি সবাই যদি কোরআনের কথা বলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় আগামী দেশ হবে কোরআনের বাংলাদেশ কোন বেঈমান কোরআনকে নিয়ে উল্টা পাল্টার কথা বলতে পারবে না সব ইসলামী দলগুলো এক হয়ে যাক ইসলামের রাষ্ট্র কায়েম করুক বাংলাদেশে এটা কি আমরা চাই মুসলমানেরা কারা কারা চান হাত উঁচু করে দেখো ভোট দেন আপনি কাকে আপনি নেতা বানান আল্লাহ পাক বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতুহু কানাত মিনাল গাবিরিন রাস্তে বলেন ভালো করে শুনেন রেকর্ড করেন লেখেন সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো যুবক নৌকায় ভর্তি হয়েছে তোমার ম্যাডাম যত মানুষ হত্যা করেছে তত মানুষের হত্যার গুনাহ তোমার আমলনামায় লেখা হবে কি মিথ্যা কথা হ্যাঁ আল্লাহর কোরআন সূরা সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা মানুষকে বিনা অপরাধে হত্যা করেছে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই মামলা দেব কথা বোঝে নাই আল্লাহ সূরা তাহা 124 নম্বর আয়াতে বলে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ বলে আমি এদের অন্ধ বানায়া ছাড়বো দুনিয়াতে সোজা আছে দেখে না খালি ম্যাডামের স্লোগান কয় জয় বাংলা খেলা সামলা কথা হয় না কেন এই তোর চোখ থাকলে কোরআন দেখতি ওলামা ইকরামকে দেখতি চোখ থাকলে মুফতি নিরপরাধ আলেমদেরকে ফাঁসিতে ঝুলাচ্ছে আমাকে কথা বলতে হবে তোর জবান ছিল কথা বলতে পারো নাই এজন্য আমার আল্লাহ তোর বিরুদ্ধে মামলা নিজেই দাঁড় করবে খারাপ লাগতেছে না এমার্জেন্সি ট্যাবলেট আবার ভালো করে শুনেন আল্লাহ বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
মারিয়াম 85 নম্বর আয়াত। আল্লাহ বলে হাসরের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ নেব একা একা। ও যুবক, ও মুরব্বী, একা একা হিসাব আপনাকে আমাকে দিতে হবে। সাবধান হয়ে যাও, এমন একজন নেতাকে নেতা হিসাবে বানাও যেই নেতা এই দেশটাকে কোরআন দিয়া সুন্দর করে সাজাবে। আর কোরআন দিয়া দেশটা যদি একবার সেজে যায়, আমার দেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, আমার দেশে আর কোন মায়ের মুখ খালি কখনো হবে না। ফেরাউন নামের বেঈমান আইন পাশ করলো, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারবে না, মিলামিশাও করতে পারবে না, আবার ছেলে সন্তান হলেই মেরে ফেলে দাও। এরকম অভিযান চলতেছে 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 চলতেছে। হঠাৎ করে একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার বাবার সঙ্গে রাজদরবার দেখা করতে গেছেন। মুসা নবী বাবা ছিল ওই ফেরাউনের খাস চামচা। চামচা চেনেন না আপনারা? চেনেন তো না? প্রিয় ভাইরা আমার, খাস কামরায় গিয়ে স্বামী স্ত্রীর মহব্বত অনেকদিন পর দেখা, একজনে আরেকজনকে ভালোবাসতে বাসতে হালকা হাতে তো খেলেই ফেলছে। আল্লাহর খেলা। ওই সম্পর্কের মধ্যে পয়গম্বর মুসা মায়ের গর্ভে চলে আসছে। 1 মাস যায়, 2 মাস যায়, মায়ের টেনশন বাড়তেই থাকে। কারণ পুত্র সন্তান হলে হত্যা করে কে? কথা বলে না ফেরাউন এবং তার লোকেরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে, মায়ের বড় টেনশন, আমার সন্তান দুনিয়াতে আসলে আমার পেট উঁচু হবে, মানুষ দেখলে আমার সন্তান মেরে ফেলবে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কয়জন নারীর পেটের মধ্যে পর্দা ফালাইয়া রাখছিলাম। 1 নম্বরে আম্মা জান মারিয়াম, 2 নম্বরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেট উঁচু কেউ দেখতে পারে নাই। 3 নম্বর মুসা নবীর মার পেট উঁচু দুনিয়ার কোন মানুষ দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কাদের কুদরতুদারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা ও হর হালে তুহি মিদাম কাহাদা। 10 মাস 10 দিন পরে সন্তান দুনিয়াতে আসলো। 10 মাস 10 দিন হয়ে গেল, পয়গম্বর মুসা নবী দুনিয়াতে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মুসা নবীর মায়ের বড় টেনশন, কি হবে আমার এই সন্তানের? ফেরাউন তো মেরে ফেলবে আমার সন্তানকে। এত ফুটফুটে সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, সব নবীদেরকে সুন্দর করে বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মা বড় টেনশন। পরদিন একটা মিস্ত্রি এসে বলতেছে, সিন্দুক কেউ বানাবেননি বা বাক্স কেউ বানাবেননি, বাক্স। মুসা নবীর মা বলে, বাক্স কি করবা? বলে, এই বাক্সর মধ্যে ছোট্ট সন্তানকে ভাসায়া দিতে পারবা, কারণ ছোট্ট বাচ্চাকে পুত্র সন্তান হলে মেরে ফেলবে ফেরাউন। কে তুমি? মিস্ত্রি বলো। মিস্ত্রি কানে কানে ডাক দিয়ে বলে, ইয়াউমিল মালাইকা আনা জিবরিল। আমি হলাম ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি কোনো কাঠুরিয়া না, আমি কোনো মিস্ত্রি না, আমি ফেরেশতা জিবরিল। আমি বাক্স তৈরি করতে আসছি মুসা নবীকে হেফাজত করার জন্য। আর আস্তে করে বলেন, খেলা কার? আরো জোরে বলেন, খেলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত দ্রুত সীমা লঙ্ঘন করবে, তত দ্রুত তার পতন ঘটাবেন কে? এতদিন বলেছিলেন আল্লাহ ফেরাউনের পতন ঘটাই, হাসিনার পতন ঘটাই, কই? আল্লাহ ঘটাইছে তো। ও মুসলমান, 1000 বার সেজদা দিল, শুকর আদায় হবে না। আম্মা জান
বাক্স তৈরি করলো বা সিন্দুক তৈরি করলো, বলে আমি মজুরি কি দেব? বলে আমাদের কোনো মজুরি লাগবে না, শুধু কয়েকবার তুমি আল্লাহর নামের জিকির আদায় করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকো, বিপদে পড়েছ আল্লাহকে ডাকো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি নিজেই সাক্ষী রে বাবা, বয়ানে গেছি ওই পাবনা সাতিয়া থানা ধুলাউড়ি মিয়া ওই চেয়ারম্যান হিন্দু কিছু বেয়াদবকে নিয়ে আইয়া বড় বড় আমদানিয়া আমাকে স্টেজেই জবাই করো। আমার খাদেমকে এটা শুরু করে দিল, খাদেম দৌড়ি পালিয়ে গেল, ড্রাইভার রাত দিকে চলে গেল, মঞ্চের লোকদের বাতি অফ করে দিয়ে আমাকে জবাই করে ফেলবে। চতুর্দিক তাকায় দেখলাম আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তো এই দুয়ার মাধ্যমে কত নবী রাসূলকে বিপদ থেকে হেফাজত করেছো, ওদের মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। আমার ছোট্ট একটা ছেলে আছে, নাম হলো মিল্লাত। এই যখন দেখবে আব্বাই নাই, আব্বা বলে কাকে ডাকবে? আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা কাকে আব্বু বলে ডাকবে? আমি অধম যাই ইনকাম করি, সেখান থেকে একটা মাদ্রাসা চালাই, শিক্ষকদের বেতন দেই, আমার মাদ্রাসাটা কেমনে চলবে? ও আল্লাহ, আমি কোরআনের কথা বলতে আসছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর খেলা চতুর্দিক যাওয়া চলে গেল, তারা যেন আমাকে তুলে নিয়ে যাইয়া মোটর সাইকেল করে আমার গাড়িতে তুলিয়ে দিল। আল্লামা সাইদের মুক্তি চাই কথা বলতে গিয়েছিলাম চাপারহাটে, সেখানে হেলমেট বাহিরে আমাকে আক্রমণ করেছিল, হাতুড়ি দিয়ে পিছন দিক থেকে বাড়ি মেরেছিল আমাকে। দিনের পর দিন, রাতের পর রাত বাড়িতে ঘুমাইতে পারে নাই, ওয়াজ করে যাইয়া কোন বাড়িতে ঘুমাইতে। আপনারা মনে করছেন হুজুর পুরো সুখেই থাকতো, জঙ্গি মামলা দিয়েছিল, জঙ্গি আমি নাকি জঙ্গি। হক কথা বলতে গেলে মানুষ জঙ্গি হয়, কোরআনের রাজপথ কায়েম করতে গেলে মানুষ রাজাকার হয়, শিবির হয়। তুমি জানো না, ইসলামী আন্দোলন যারা করে এরা কখনো কোনো লাল চক্ষুকে পরোয়া করে না, এরা একমাত্র ভয় পায় জাহান্নামের আগুনকে। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে পড়লে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ছড়াতে চাও, দিনের পথে দাঁড়াবে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ছড়াতে চাও। ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার দাম্পু নেই কোনো, খানকা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। জিকির বাদ দিয়ে, খানকা বাদ দিয়ে ময়দানে আসো, এখন এই সময় বাতিলের মোকাবেলা করার জন্য। ঠিক কিনা? ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে দাঁড়াবে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
যারা দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য জীবন দেয়, এরা শহীদ। এরা বিনা হিসাবে জান্নাতি খানা খায়, এদের কোনো হিসাব নাই। নিজেও তো স্ত্রী শুধু আমাকে দিতে পারো নাই, কারণ আমি আল্লাহর গোলাম, তোমাকে রব বলে আমি স্বীকার কখনো করি নাই। নাস্তিক বেঈমান যেগুলো হয়, বাজারে গরম দেখায়, বিবির কাছে গেলে বিড়ালায় যায়, আসলে নেই বাজারে গরম, বিবির কাছে গেলে আমার ফেরাউন কি করবে? আসিয়ার কথা মতো অধিকাংশ পুলিশ সেনারা চলে, ঠিক আছে করেনি। দুধ পান করা দরকার, ফিডারও খায় না। সুন্দরী দাসীদেরকে ডাক দিয়া কয় ওরা দুধ পান করা। মুসা নবী, আল্লাহর পয়গম্বর, পাক নবী, এত দামি নবী, ওই নর্তকী পতিতাদের দুধ খাবে? মাথা লড়াই চলবে। এক পর্যায়ে আসিয়াও গিয়ে বলে আমার দুধ পান করবি, না। মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল মারিয়ম। মারিয়ম ফেরাউনের স্ত্রী আসিয়ার কানে কানে বলি, আমার মা একজন ধার্মিক আল্লাহর গোলাম, আমার মা দুধ লাগাইয়া দিলে মনে আমার মায়ের দুধ পান করবে। ছোট্ট শিশু বাচ্চা ডাক দিয়ে নিয়ে আসা হলো। পয়গম্বর মুসা নবীর মা সকালবেলা সন্তানকে ভাসিয়ে দিয়েছে, সে বুকের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। হে আল্লাহর বান্দা, পয়গম্বরের মা এসে সন্তানকে দেখে একটা চিৎকার দিয়ে বলল, এত সুন্দর বাচ্চা কই পাইছি? কই নদীর মধ্যে কই পাইছি? আল্লাহ পাক বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। দেখ ফেরাউনকে আমি আল্লাহ দুনিয়া থেকে নাস্তানাবুদ করি। এবার আসিয়া তাকে দেখে ছোট্ট বাচ্চা মারিয়মের মায়ের বুকের দুধ পান করে। আসিয়া ডাক দিয়া কয়, আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবা, আর এই পূর্ণিমার চাঁদের মতো সন্তানটাকে দিনে কয়েকবার দুধ পান করাবা, তোমার বেতন হলে 1 লক্ষ টাকা। ফেরাউন ডাক দিয়া কয়, হায় হায়, কিছু বলাও যায় না। কি কথা বলে? ঘরের বউয়ের সাথে যদি বিয়াদবি করেন, যখন তখন বিষ দিয়ে মারতে পারে। কথা বলে আমাদের এলাকায় এক ছেলে বউর সাথে একটু বেয়াদবি করছে, ঘুমের মধ্যে দুই উড়ুর মাঝখানের যে বল বেয়ারিং ধরছে টিপ দিয়ে, হঠাৎ করে লাফালাফি, কি আমারে বাঁচা না, আমি আর বাঁচা না। আল্লাহর বান্দাকে দিনাজপুর সদরে নেওয়া হলো। এরপরে পরে মনে হয় বাঁচছে, তাও আবার মরবে না। এই এলাকার মহিলারা ভালো, খবরদার বেয়াদবি করবেন না স্ত্রী গুলাইকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আলোচনা বাড়াবো না শেষ? কারা কারা একটু হাত দেখেন দেখি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসা নবীর মার বেতন কত? হ্যাঁ, মুসা নবীর আব্বা আগে থেকে কিন্তু সামসামি করে ফেরাউন না। মুসা নবীর বড় বড় মারিয়ম ওই বাড়ি থাকে, মাও আইছে, নবী এখানে কেমন কায়দা আল্লাহ লাগাই দিল দেয়। একদিন যায়, 2 দিন যায়, 2 বছরের বাচ্চা থমথম করে হাঁটে। আসিয়া রান্নায় ব্যস্ত, ফেরাউনকে আব্বু বলে ডাকে, আসিয়াকে আম্মা বলে ডাকে। ফেরাউন যত বড় ফেরাউন তত বড় দিন নরম। কিতাবের মধ্যে আসছেন, ফেরাউন কখনো বেইনসাফের বিচার কখনো করেনি, যত বিচার করেছে ইনসাফের বিচার। তার একটাই দোষ, নিজেকে খোদা দাবি করেছিল। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? আল্লাহর বান্দা। ফেরাউন মুসা নবীকে মহব্বত করে ডান গান দিয়ে এমন, ডান হাত দিয়ে এমন জোরে একটা শটকারা মারছে,
কার গালে? ফিরাউনের গালে এমন ধরে চটকানা মারছে। কেন মারছে জানেন? কিতাবের মধ্যে আসছে ফাবুদু আবুদু, আদর করতে গেছে, সুমা দিবে, সুমা। মুসা নবী কয় তোর সুমা আমার গালে মারছে একটা চটকানা, গালটা লাল হয়ে গেছে। ছেড়ে দিয়ে কাছিয়া দিয়ে সরায় আরে কি এই এতটুকু বাচ্চা আমাকে মারছে। তুমি কি মাথা লইছো নাকি? তোমার কি মারছে এতটুকু বাচ্চাকে? বিশ্বাস করবে? হ্যাঁ মারছে। র‍্যাব পুলিশ বলে দেখেন না খোদার গাল লাল, নাউজুবিল্লাহ বলে ওই যে খোদা দাবি করছে নিজে খোদা, দেখি গাল লাল হয়ে গেছে। পরীক্ষা করবো কি, একদিকে আগুন দাও আর একদিকে স্বর্ণ দাও। সে যদি স্বর্ণ ধরে, আগুন যদি আগুনের আঙ্গার যদি না ধরে, তাহলে বুঝা যাবে সে আসলেই জিবরিল আমিন সেখানে করে বলে পয়গম্বর আপনি আগুনের আঙ্গার শুধু করবেন না, আঙ্গার খুলে মুখের মধ্যে ঢুকাবেন। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আপনি অবশ্যই আপনি ভুলেই মারছেন। আগুনের আঙ্গার হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকাইলো। ফেরাউনের স্ত্রী আসিয়া টান দিয়া আগুন আঙ্গার বাইর করে বলে দেখ কত বড় খারাপ, আমার ছোট্ট কলিজা টুকরা কখনো থাপড় তোমাকে মারতে পারে না, মারলেও ভুলেই মারছে, কারণ তুমি মদারু সুয়ারু চাষারু দিয়া সুমা দিতে গেছো, এটা আমার সন্তান বরদাস্ত করে না। দিদি যারা খায় যদি রাতের বেলা যদি নফল ইবাদত করতে যায় বইয়ের কাছে, কসম খোদার দুর্গন্ধে সুমা দিতে যায়। কি খোদা কয়? আমি এক বয়ানে বলেছিলাম স্বামী স্ত্রীর মুহাব্বত গভীরাতে খুশ গল্প নফল ইবাদতের সব, নফল উমরা হজের সব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এটা টিকটক বানিয়ে কে জানে ইউটিউবে দিয়ে দিছে। এটা নিয়ে অনেক কথাবার্তা চলেছিল। এই হাদিস শরীফের মধ্যে আসছে স্বামী স্ত্রী যদি খুশ গল্প করে নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। কিন্তু আপনি এমন বিড়ি খান, বহুল বিড়ি, যে বিড়ির কোনো দামই নেই, আকিস বিড়ি, বিড়ি না, বিড়ি খাইলে বরকত আছে। এক নম্বর ঘুমাইলো কাশে, ঘুমাইলো কাশে চোরায় কানা যাক না আছে। দুই নম্বরে বিড়ি খোর পরে আর মরে। তিন নম্বরে বেশি বেশি ক্যান্সার হয়, ক্যান্সারের কোন অ্যান্সার নাই। প্রিয় ভাইরা আমার, ফেরাউন ডাক দিয়ে বলে এই বিবি আমি ভুল করেছি, আর কত অপমান করবি। ওই মহিলা তারা দুধ করে আরো 1 লাখ বেতন বাড়া, আগে হইছে 1 লাখ, আরো 1 লাখ বাড়াইছে, কত হইল? কথা বলে না, 2 লাখ বেতন। আল্লাহর খেলা। পয়গম্বর মুসা নবী যৌবনে পা দিল, রাস্তায় চলতেছে, হঠাৎ করে একজন বাবুসে ছিল ফেরাউনের, কাঁচা মোটা। সকালবেলা একটা ছাগল লাগতো তার নাস্তার রুটিন গোশত খাওয়ার জন্য, একটা জিন্দা ছাগল বা বকরি। এই ফেরাউনের বাবুসি একজন আপনার কাঠওয়ালাকে অপদস্থ করেছে আর বলেছে এই কাঠ আমাকে দাও, তাই দিতে পারি, টাকা দাও, টাকা দেবো না, আমি ফেরাউনের বাড়ির বাবুসি। এই তর্ক বিতর্কে দেখে মুসা নবী গেছে কাজটা বড় ভাইয়া এমনি থতলা নবী ওই যে আংরা নদীর মধ্যে ঢুকেছিল, তখন থেকে চিন্তাটা থাকবে মিরাজটা বড়। মাথা যখন গরম হয়, মাথার চুল সালাম নিবেন, মহিলাদের নিয়ে ওয়াজ করিবেন, যুবক যুবতীরা প্রেমে আসক্ত। হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, এই প্রেম করবি বইয়ের সাথে, বইয়ের সাথে প্রেম করবেন বউর সাথে। এখন প্রেম বউর সাথে করে না, ভাই ভাবি নাই, খালাতো বোন নাই, তালতো বোন, স্কুলের গার্লফ্রেন্ড আছে না নাই? কত বড় হারামি! এখনকার মাইয়ারা মডার্ন হয়ে গেছে। হ্যাঁ এমন মডার্ন হয়ে গেছে, আমি দাড়িওয়ালা পছন্দই করে।
আমার স্ত্রী বলেছে, হুজুর যারা দাড়িওয়ালা দেখে বিয়ে করে না, তারা এই দাড়িবিহীনদের বিয়ে করলো, মনে হয় ইসরায়েল বিয়ে করে। কেন? যারা দাড়ি কাটে, এগুলো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দাড়ি কাটলে 24 ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয় এবং যৌবন কমতেই থাকে। কথা বুঝতেছে? আর যারা দাড়ি রাখে, এদের বরকত বাড়ায় দেয়। মুফাসসিরিন ইকরাম বলেছেন, দাড়ির মধ্যে হাজার হাজার ফেরেশতা জিকির করে, এবং যারা দাড়ি রাখে না, এদের দাড়ি কাটার কারণে হাজার হাজার ফেরেশতা তাদের জন্য বদদুয়া করে, এবং এরা দেখবেন স্যুট পরে, লুঙ্গি পরে, টাকনুন দিছি। যেখান থেকে ইসলামের হালাল হারাম শুরু, এই হারাম যদি কেউ ঢেকে রাখে, এদের আমলনামায় লক্ষ কোটি কোটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। এজন্য তো যৌবন কমে যায়। আরেকটা বদভ্যাস হলো, আমার যুবকেরা রাত্রি 3টা পর্যন্ত অনলাইনে পাওয়া যায়, মোবাইল আছে না? অনেক বিবাহিত স্বামী স্ত্রীর দাম্পত্য শেষ হয়ে গেছে মোবাইলের কারণে। বউ এক ঘরে, স্বামী এক ঘরে। বউ স্বামীকে চায়, কিন্তু স্বামী চায় না। কেন? তার মোবাইলে আরো ভালো দেখা যায়। আসলে না, আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আসলে আমি সাবজেক্ট আজকে ভিন্ন নিয়েছি, মা বোনরা। আমি এরপরে কিছু কথা, কিছু হাদিস আমি মা বোনদের ব্যাপারে বলি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ, মুসা নবী ফেরাউনের বাবুর্চিকে একটা থাপড় মারলো, বেটা বেয়াদব, এই বেটা বেয়াদব, একজন আল্লাহর বান্দার সাথে বেয়াদবি করে তার লাকড়ি কিনবি, টাকা কিনবি না, সামান্য ফেরাউনের বাবুর্চি হওয়ার কারণে এমন থাপড় মারছি, এক থাপড়ে এই 22 ফুট লম্বাওয়ালা দারওয়ান বাবুর্চি জায়গায় পড়ে মারা গেছে। চিন্তা করে, আমি জানি ইনসাফের বিচার করে ফেরাউন, কিন্তু সে তো আমাকে মারার জন্য সব খুঁজতেছে, একটু ইশকিল পাইলে আমাকে মারা দিবে। পয়গম্বর মুসা গাছের কিনারায় বসে নামাজের মুসল্লা দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহর এক বান্দা ডাক দিয়ে কয়, মুসা গাছে উঠি, মুসা আর মিশরে থাকতে পারবে না মুসা, এখন এই এলাকা ছেড়ে তোমাকে চলে যেতে হবে মুসা। পয়গম্বর মুসা দৌড় দিয়া মাদিনা শহরে চলে গেলেন। মাদিনা শহরে চলে যাওয়ার পরে ওখানে একজন আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকাটা শাসন করে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা কন্যা বকরি চরান জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে একটা কূপ আছে। এই কূপটা হাজার হাজার যুবক বলে টান দিলে কূপের ঢাকনা খোলা যায়, তারপরে ছাগলকে বকরিগুলোকে পানি পান করাইতে পারে। কিন্তু ওই দিন হাজার হাজার যুবক যুবতী কেউ ওই কূপের মুখ টান দিয়ে খুলাইতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই যাইয়া ওই কূপের মুখ টান দিয়ে খুলে ফেলছেন। জোরে বলে আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে গেল, আমরা হাজার হাজার যুবক পারলাম না, একা মানুষ কেমনে তুমি এটা করলা? বলে আমাদের সাথে আছে আল্লাহর সাহায্য। মুসলমানের সাথে কার সাহায্য? আরো জোরে বলে। মুসা নবীর জীবন যখন কাবেজ করার জন্য আজরাইল আইছিল, আজরাইল কিন্তু আসমানে হাত বাড়াইছে, কয় নবী আপনার জীবন নিন। এটা বেয়াদব, আমার জীবন নিবি? মারছে এক থাপড়। খেয়াল করেন, চোখ একটা আউলে গেছে, বাইরে হয়ে গেছে আজরাইল। আল্লাহর কাছে বিচার, আল্লাহ তোমার নবী আমাকে মাইরা দেখেন, একটা চুলা উড়িয়ে দিছে। এই বুখারী সানির মধ্যে ঘটনা, এটা গাজারি কোনো ঘটনা নয়। আল্লাহ কায়ে মুসাফির মারলি কেন? ভাই আল্লাহ আমার জীবন কাবেজ করতে চায়, এটা আবার সালাম কালাম দেয় নাই। মুসলমানের পরিচয় হলে দেখা হলে সালাম দিবে, এটাই তো মুসলমানের পরিচয়। তোর হাত দুনিয়ায়, আজরাইলের মাথা তো আসমানে, তুই মারলি কেমনে? আল্লাহ মারার সময় বিসমিল্লাহ বলে মারছে, কারণ বিসমিল্লাহ বলে তোমার সাহায্য লাগছে, আমার হাতের সাথে তোমার কুদরতি হাত। তাহলে মারছি যখন, তোমার হাত তো আসমানে, চতুর্থ আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে, আরো সাজিবের মধ্যে তোমার কুদরতি হাত। আমি মুসার হাত যদিও দুনিয়ায়, তোমার হাত লাইগা জিবরাইলের ওই আজরাইলের চোখটা ফেলে গেছে। তার মানে যখন কাউকে মারবেন বিসমিল্লাহ বলেই মারবেন। যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিসমিল্লাহ যেখানে বরকত। আর আমার মেয়ে 2টা চলে গেলেন,
শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মা এত দ্রুত আজকে তোমরা বসিকে পানি পান করে নিয়ে আসলা? বলে, বাবা আজকে এমন একজন যুবককে আমরা দেখেছি, তাদেরকে দেখতে মুসা নবীর মতো দেখা যায়। ইয়া মুসা ইন্নী ফি সাবনি মারিয়াম, মারিয়মের ভাইয়ের মতো দেখা যায়। সত্যি কি তোমরা দেখেছো? বলে, হ্যাঁ। কোথায় সেই যুবক? মরুভূমির মধ্যে বালুর উপরে দাঁড়াইয়া আগে একটা সিজদা দেয়, তার বড় ভক্ত আল্লাহু আকবার বলে। ও মানুষ, তার সিজদা যত লম্বা হয় তার সম্পর্ক তত বেশি আমার মাওলার সাথে হয়ে যায়। আজকে আমরা নামাজ আদায় করে 2 রাকাত, আমার 2 মিনিট শেষ। লম্বা সিজদা দাও, সম্পর্কটা হবে আমার আল্লাহর সাথে। আল্লাহ বলে, সুবহান রাব্বিয়াল আলা। আলা মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন যে আমাকে পুত পবিত্র ঘোষণা করে আমি আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দিই। নাইলে মুমিন সয় মুমিন মিশাও, নাইলে কাফির সয় কাফির মিশাও। বড় মজার কথা বলো, ভালো করে মনোযোগ লাগান। কেউ চাউটি করবেন না। পয়গম্বর মুসাকে 2 গুণ ডাক দিলেন, 2 গুণ ডাক দিয়ে নিয়ে গেলেন। ও পয়গম্বর, করেন আমার কথাকে ডাকতেছি। মুসা নবী স্বীকার করে না তিনি আল্লাহর পয়গম্বর। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে দেখে অবাক হয়ে গেল, আর ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ইন্নী ইয়া মুসা ফামসাকা বিহি মিনান নার। ও মুসা, আমি তোমার একটু খিদমত করতে চাই, জাহান্নামের আগুন থেকে আমি শুআইব বাঁচতে চাই। আল্লাহু আকবার বলেন। পাটগ্রামের এলাকার মুসলমান, হাতিবান্দার মুসলমান, ভালো করে শুনে নাও। নবী পাই নাই, নায়েবে নবী উলামায়ে কেরাম পেয়েছেন। ইজ্জত করবেন না, ইজ্জত করার চেষ্টা করবেন বাবা। নবী পান নাই, উলামায়ে কেরাম পেয়েছেন। নবী পাওয়ার সওয়াব আমলনামায় আল্লাহ দান করে দিবে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা মনে যদি কিছু না নাও, আমার বড় মেয়ের সাথে আমি তোমার বিয়ে দিতে চাই। মুসা নবী বলে, বাবা আমার কোনো আপত্তি নেই, আপনি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, কিন্তু বিবাহ যে করব কি মোহরানা আমি দেব আপনার মেয়েকে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা মোহরানার বিনিময় 8 বছর তুমি আমার বাড়িতে গোলামি করবা। কয় বছর বলেন? এখন মোহরানার কোনো বালাই নাই। বিয়ের নামে যৌতুক চলে, কৌতুক চলে, কৌতুক। যে বাবার যত বেশি মেয়ে, মাথায় তত হাত। ফেরাউন হত্যা করেছিল পুরুষ ছেলেদেরকে, এখন বাংলাদেশে মেয়েদেরকে হত্যা করতে চায়। এমনও জালেম জামাই আছে না নাই? যৌতুকের কারণে মেয়েদেরকে মেরে ফেলে, স্ত্রীদেরকে মেরে ফেলে। আয় কপাল পোড়া, যৌতুকের 1টি টাকাও যারা নিয়েছে, শুকুরের পায়খানা সে ভক্ষণ করেছে। আয় মুসলমান, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها النار। নবী বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। এই দুনিয়া কিছুই না, এত টাকা, এত পয়সা, কোথায় সেই বিবি হারুন? এত ক্ষমতা, ভাতের হোটেল সাজাইছিল, মানুষকে নিয়ে আসতো, গরুর মাংসের ভুনা, মুরগির মাংসের ভুনা, খাসির ভুনা, নিজে খাইতো, মানুষকে খাওয়াইতো। সারা দুনিয়ায় তোলপাড়, কোথায় বিবি হারুন? কোথায় বিবি হারুন? বিদেশের মাটিতে পালাইতে পারো নাই, কোথায় বিবি হারুন? আপনারা জানেন না? একটা সূত্র বলেছি, বিবি হারুন বাংলাদেশে আছে, তোরা যেই ক্ষমতার কারণে আমাকে আত্মগোপনে থাকতে হয়, যেই ক্ষমতার কারণে সুতার বাড়ি খাইতে হয়, এই ক্ষমতা, এই টাকা, এই দুনিয়ার আমার দরকার নাই। দুনিয়ার রসকুল খতিয়া, নবী আমার বলেন, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতি। দুনিয়ার মোহাব্বত কমিয়ে দাও, আল্লাহর মোহাব্বত সিনার মধ্যে ঢুকিয়ে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াইয়া দিবেন আল্লাহ। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, হাজার হাজার কোটি টাকার মালিক,
তাকে যখন গ্রেফতার করা হলো পক্ষে একটা আইনজীবী উপায় নেই। কথা ঠিক না মিথ্যা? এ মুসলমান, কিভাবে এই টাকা দিয়ে, কিভাবে এই ক্ষমতা দিয়ে, এই টাকার কোনো বালাই নাই। এই টাকার কারণে এখন আপনাকে আমাকে আল্লাহর আদালতে হিসাব করাইবার হতে হবে। এই আল্লাহর বান্দারা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর গোলামি করলেন, বকরি রাখালের দায়িত্ব পালন করলেন, মোহরানা পরিশোধ করার জন্য। করেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসাকে হাদিয়া দিলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি। কি লাঠি? যেই লাঠিটা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেয়েছিলেন। ফাআদিলতা বিহি সাদাদা, ওই লাঠি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। লাঠির মুআজিজা কি ছিল? পয়গম্বর মুসা বলে, আমি যখন লাঠিটা হাতের মধ্যে নিয়ে সামনে নিলাম, দেখি কতগুলো সুবহানাল্লাহ বলতে পারেন। সেই মাদিনা শহর থেকে মিশরের কায়রো শহর 1000 কিলোমিটার দূরত্ব। বলে লাঠির মধ্যে সব কিছু আমি দেখতে পাইতেছি। ওই মিশরের কায়রো শহরে কি কি হচ্ছে, বলেন আল্লাহু আকবার। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তুমি কি দেখতে পাচ্ছো? বলে, আমার মা কান্না করতেছে আমার জন্য। ফেরাউন মানুষদেরকে মারতে, ছোট ছোট বাচ্চাদের হত্যা করতেছে। কি করবা তুমি এখন? বলে, আমি এখন নিজেই ফেরাউনের দরবারে গিয়ে ঢুকবো আর ফেরাউনকে কালিমার দাওয়াত দেব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা হেঁটে 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 স্ত্রীকে নিয়ে চলে আসলেন, ফেরাউনের দরবারে দাঁড়ালেন। ফেরাউনের দরবারে দাঁড়াবার পর পয়গম্বর মুসা দাওয়াত দিলেন, ফেরাউন আয় ফেরাউন, এখন তুমি পড়ে দিবা আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল। আনা রাব্বুকুমুল আলা, আমি তো নিজেই বড় খোদা, কিভাবে আমি তোমাকে খোদা বলে দাবি করি? কিভাবে তোমার রবকে আমি রব বলে স্বীকার করি? না না না। ফেরাউনের সাথে পয়গম্বর মুসা নবীর যুদ্ধ শুরু হয়ে গেল। মুসা নবীকে মারার জন্য সবাই রেডি। পয়গম্বর মুসা হাতের লাঠিটাকে ছেড়ে দিলেন আর বললেন কুন ফায়াকুন। সাথে সাথে লাঠিটা বিশাল বড় এক সাপ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আমি কি বলবো এখন? না না, ঘুমাই যাবেন এখন। এই মাঝে মাঝে দিয়ে উঠে গভীরাতে দিয়েছেন আপনারা। কারা কারা চলবে একটু হাত দেখা চলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে আমি মুসাফির মানুষ, আপনাদের পায়ে আমি হাত দিচ্ছি। আমি 5টা মিনিট আপনাদের একটু কষ্ট দেবো। আল্লাহ রাস্তায় কি উঠবেন না। আমি 10টা হাদিস আমি আমার মা বোনদের ব্যাপারে বলবো। 5টা মিনিট সময় নিচ্ছি। এরপরে এই লাঠির সাপের সাথে কি কি হলো ফেরাউনের, এরপরে আসিয়ার কি হলো, আমি ঘটনাটা শেষ করবো। বলি ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। যদি কেউ উঠাউঠি করেন তাহলে আমি কিন্তু বলবো না। নিজে উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। আমরা আমাদের এই ইত্তেহাতুল উলামা পরিষদের আজকের আয়োজনে তাফসীর মাহফিল, এটি প্রতি বছরই হোক, আমরা চাই কিনা? জোরে বলি ইনশাআল্লাহ। এই পরিষদ শুধু গঠন করলে হবে না, এই পরিষদের অনেক কাজ আছে। এটি থানায়, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদের পৌঁছায় দিতে হবে। এই বছরে একটা মাহফিল করলাম, শেষ এটা হবে না। আমি হান্নান ভাইকে বলবো এমন একটা কমিটি গঠন করবে, এখানে একজন মিডিয়া পার্সন থাকবে, একজন অর্থ সম্পাদক থাকবে। এখানে অর্থ যেন কমতি না হয়। এখান থেকে এই মিডিয়ার মাধ্যমে একজন থাকবে দায়িত্বশীল মিডিয়া প্রচার সম্পাদক। এই সম্পাদকের মাধ্যম দিয়ে এমন একটা চিঠি করবেন, প্রতিদিনের জুমার খুতবার বক্তব্য কি হবে, এই বক্তব্যটা শুধু উনি লিখবে আর উলামায়ে কেরামের পেজে এটা ছেড়ে দিবে। আর উলামায়ে কেরামের তো আয়াত হাদিস মুখস্থ, উনি বক্তব্যের বিষয়টা, বয়ানের বিষয়টা বলে দিবে আর আমরা এগুলো মসজিদে মসজিদে প্রচার করব। এটা হতে হবে 2 নম্বর দায়িত্ব, এটাকে টিকিয়ে রাখতে হবে। 3 নম্বর দায়িত্ব, এই ইত্তেহাতুল মুফাসসিরিন এই পরিষদ যদি টিকে থাকে, যদি কোনো বেঈমান, কোনো জুলুমবাজ, কোনো ইমামের গায়ে, আলেমের গায়ে যদি হাত তোলে,
উনি একাই কিছু করতে না পারলেও এই 100 আলেম 1000 বক্তা তার পাশে দাঁড়িয়ে যদি হাতিবান্দার বুকে একটা নারাই তাকবীর স্লোগান দেয়, ওই হাতিবান্দার থানার ওসি সাহেব তার বিচার করতে পারত। কথা বলেন ঠিক কিনা? পরিষদের দরকার আছে না নাই? একজন গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার ফান্ডে 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা ওই গরিব মেয়েটার বিবাহের মধ্যে দিয়ে দেন। এজন্যই পরিষদ গঠন করা হয়েছে। মনে করছেন হুজুরে খালি ওয়াজ করবে টাকা নেবে, এজন্য নয়। আমি এখানে বয়ান করতে আসছি, একটি টাকা আগে নেই। কেন? আমি নিজেও কোনো মাহফিলে টাকা অগ্রিম ছাড়া যাই না। আগে ধরেন 50,000 টাকা আমার সাথে হয়েছে, আগে ভাই 10,000 টাকা দাও, যদি তোমাকে পরে খুঁজে পাওয়া না যায় গাড়ি ভাড়া হবে। আসেন এমন আপনার এলাকায় ভালো, তারাগঞ্জে গেছি, রংপুর তারাগঞ্জ 2017 সালে আমার মনে আছে, তখন নতুন গাড়ি 3,000 টাকা আমাকে আগে দিয়েছে দিনের বেলা মাহফিল। আপনি আমার কাবায় আছেন, কাবায় ওয়াজ শেষ, টাকা দেন, তাই আপনি আমার দিনের কাবায় আছেন। কাবায় থাকলাম ভাই, তার কাবা দেখলাম, ওই 3,000 দিয়েছে আর দেয়নি। আমাদের চালাক করছেন আপনারা, ঠিক না? এই যে আপনাদের এই পরিষদ ইত্তেহাদুল মুফাসসিরিন লালমনিরহাট জেলা, এই পরিষদকে টিকে রাখতে হলে আপনাকে আমাকে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের অনেকের মা নাই, বাবা নাই, আমি আপনাদের মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করব। আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরাউনের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ধাওয়া করলেন নীল নদে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, লাঠি দিয়ে নীল নদের মধ্যে আঘাত করলেন। লাঠি আঘাতে নীল নদের মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন। ফেরাউন মনে করেছে মুসা যেহেতু পার হয়েছে আমিও হব। ফেরাউন গেছে মাঝপথে, আল্লাহ পাক রাস্তাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই ফেরাউনের লাশ আজও মিশরে জাদুঘরে আছে না নাই? পানি খায় আবার ওঠে, পানি খায় আবার ওঠে। জিবরাইল আইয়া কি করছেন জানেন? আজরাইল আইয়া ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকে দিয়েছে। আল্লাহ পায় আজরাইল তুমি কি করো? আল্লাহ যদি শেষ সময় কালিমা পড়ে তাহলে মুসলমানরা মাহরুম হয়ে যাবে, এজন্য কাদা মুখের মধ্যে দিয়া দিয়া মেরে ফেলছে। কথা বলে কি জীবন! ফেরেশতা পর্যন্ত অভিশাপ দেয়, এমন ফেরাউন না বাংলাদেশে আছে না? জোরে কর না কেন, আছে না নাই? ফেরাউনের মতো জীবন আমরা করব না, মুসা নবীর মতো আমরা জীবন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এই একটা পরিষদ আল্লাহ কবুল করেন।